তো এপিসোডের শুরুতেই আমরা চেনসিংকে দেখতে পাই। সে হ্যানলির সাথে দেখা করতে এসেছিল। তো চেনসিং যখন হ্যানলির সাথে দেখা করতে আসে তখন সেখানে সানজিং এর দূত চলে আসে। আর সে এসে হ্যানলিকে বলে যে আপনি কি জানেন যে সানজিং এর পেছনে কুইয়ের সাথে যোগাযোগ করার অপরাধ কি? তখন হ্যানলির কাউন্সিলর তাকে বলে যে আপনি শান্ত হন, আমি আপনার সাথে আলোচনা করার জন্যই যাচ্ছিলাম। তখন দূত চ্যাংসিং কে বলে যে আপনি কি জেনারেল কুইয়ের লোক? আপনার জেনারেল আপনাকে এখানে কিসের জন্য পাঠিয়েছে? আর তখন চ্যানসিং হ্যানলিকে বলে যে আপনার প্রাসাদে আমাদের কমান্ডার হো আছে, তাই দয়া করে তাকে আমার সাথে দেখা করতে দিন। তখন হ্যানলি বলে যে কুই সেনাবাহিনীর কমান্ডার হো আমাদের প্রাসাদে, এটা কিভাবে সম্ভব? তখন চ্যানসিং বলে যে আমাদের কুই সেনাবাহিনীর আর্মি একদম বিনঝুর ঠিক পিছনে, আপনি যদি তাকে আটকে রাখার জন্য জোর দেন তাহলে আমাদের সেনাবাহিনী তাকে এখানে খুঁজতে বাধ্য হবে। তখন সানজিং এর দূত বলে যে তাহলে এটা তো হ্যানলির আপনারই দোষ হবে, আপনি কুই সেনাবাহিনীদের সামনে মোকাবেলা করতে পারবেন না, আর তাও আপনি তাদের কমান্ডারকে আটকে রাখেন। আর যেহেতু আপনি আমাদের মিত্রকে দমন করছেন, তাই আমি কমান্ডার ইন চিফকে রিপোর্ট করব। আর তখন হ্যানলির কাউন্সিলর বলে যে আমরা তো এখানে কোনো কমান্ডার হুকে দেখিনি। তখন দূত বলে যে আপনি কুই আর্মিদের বোকা বানাতে পারেন, কিন্তু আমাকে নয়। আপনারা গেস্ট রুমটি খুব কঠোরভাবে পাহারা দিচ্ছেন, এমনকি গোল্ড আর্মার গার্ডরাও এটির কাছাকাছি যেতে পারেনি। আমি নিশ্চিত যে সেখানে একজন কুইজ আছে। তো এরপরে সেই দূত চেনসিংকে বলে যে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। তারা যখন যেতে যাবে তখনই কাউন্সিলর তাদেরকে থামায় আর তাকে বলে যে আমাকে মিস্টার কুই এবং কমান্ডার হোকে আমন্ত্রণ জানাতে দিন। তো এরপর আমরা দেখতে পাই যে কাউন্সিলর লিনি এবং ইংকে সেই ঘর থেকে বাইরে আনে। আর সে যখন তাদের নিয়ে যাচ্ছিল তখনই লিনি আর ইং মিলে তার উপরে অ্যাটাক করে দেয়। আর এরপরে তারা সেখানে অনেক ফাইট করে, আর তাদের ফাইটের মধ্যে ইংয়ের পায়ে আঘাত লাগে, আর তারপরে তারা হেরে যায়। আর এরপরে কাউন্সিলর তাদেরকে এসে বলে যে আমি তো আপনাদের একটি ভোজের জন্যই নিয়ে যাচ্ছিলাম, এমনটা করার কি দরকার ছিল? তো এরপরে আমরা দেখতে পাই যে তারা সকলেই মিলে সেই ভোজে চলে এসেছিল। তো এরপরে হ্যানলি সানজিং এর দূতের সাথে লিনি এবং ইং এর পরিচয় করিয়ে দেয়। তখন সেই দূত বলে যে আমি শুনেছি যে আপনি একজন অসামান্য মানুষ, আজকের বৈঠকটি আমাকে নিশ্চিত করে তোলে। তো সে যখন কথা বলছিল তখন লিনি আর ইং তার কথার কোনো উত্তর দেয় না। তো এরপরে চ্যানসিং এসে বলে যে আমাদের হাজার হাজার সৈন্য বিংঝুর বাহিরে অপেক্ষা করছে, তারা শুধুমাত্র আপনার আদেশের অপেক্ষা করছে। তখন লিনি বলে যে জেনারেল হ্যান আমাকে শহর ছেড়ে যেতে দেয়নি। আচ্ছা, আমাদের কমান্ডারকে বলুন শহর ভাঙতে, তাদের দেখাতে যে আমাদের কুইয়ের সেনাবাহিনী কি দিয়ে তৈরি। তখন জেনারেল হ্যান বলে যে তুমি আমার সাথে অন্যায় করছো, আমি তোমাকে এখানে কয়েকদিন রাখতে চেয়েছিলাম। তো তখন দূত বলে যে চিন্তা করবেন না মিস্টার কুই,